এই সরকার মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। আওয়ামী লীগকে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার ভয় পাচ্ছে। বিভিন্ন নামে বেনামে আওয়ামী লীগকে তো প্রতিষ্ঠা করার কিছু নাই। আওয়ামী লীগ সময়ের প্রয়োজনে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল, যেই দলের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। সুতরাং আওয়ামী লীগকে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার বিভিন্ন নামে বেনামে প্রতিষ্ঠিত হওয়ার ভয় পাচ্ছে। কারণ হচ্ছে এই সরকার মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। আপনারা জানেন যে এই সরকার তারা ক্ষমতা নেওয়ার পরেই বলেছিল রিসেট বাটনে ক্লিক করে মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস এরা মুছে দিতে চায়। তার ফলশ্রুতিতে আমরা দেখেছি ধানমন্ডি 32-এ হামলা হয়েছে, মহান মুক্তিযুদ্ধের সমস্ত স্থাপনায় হামলা হয়েছে। ডিআরইউতে যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু আমার বক্তব্যের পরপরই ঘটনাটা ঘটেছে। সেটা মূলত ছিল বীর মুক্তিযোদ্ধাদের একটি সভা। সেই সভায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং সংবিধান শীর্ষক আলোচনা ছিল। সেই আলোচনায় মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ হিসেবে, মুক্তিযুদ্ধের পরিবারের মানুষ হিসেবে আমি বক্তব্য দিচ্ছিলাম। এর পরপরই একদল মব বাহিনী, তারা আবু সাইদ মুগ্ধের নামে স্লোগান দিতে দিতে এসে তারা ডিআরইউর ভিতরে ঢুকে বীর মুক্তিযোদ্ধাদেরকে হেনস্থা করে, সেখানে সাংবাদিকদের মারধর করে, আমাদের যারা নারী মুক্তিযোদ্ধা ছিল তাদেরকেও হেনস্থা করার মতো ঘটনা ঘটিয়েছে। এর এক পর্যায়ে সেখান থেকে ডিআরইউর সমস্ত দরজা বন্ধ করে মানুষদের মোবাইল ফোনগুলো ছিনতাই করে নেওয়া হয়েছে, মানুষদের মানি ব্যাগ এবং টাকা পয়সা আত্মসাৎ করা হয়েছে। পরক্ষণে পুলিশ এসে সেই মব বাহিনীদেরকে কিছু না বলে বীর মুক্তিযোদ্ধাদেরকে কারাগারে নেওয়ার ব্যবস্থা করেছে। এটা এই বাংলাদেশের বুকে, বাংলাদেশের ইতিহাসে একটা নিন্দনীয় ঘটনা। কারণ বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদের এইরকমভাবে হেনস্থার শিকার আর কখনো হতে হয়নি। আপনারা দেখেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে একটি মহান স্বাধীন সার্বভৌমত্ব আমরা দেশ পেয়েছি, তারাই আজকে নিরাপত্তাহীনতা ভুগছে। ইতিমধ্যেই আপনারা জেনেছেন বাংলাদেশের সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে ঘরে থাকতে দেওয়া হচ্ছে না, কিছুর থেকে কিছু হলে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থার শিকার করা হচ্ছে, তাদের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে। এইভাবে চলতে পারে না একটি দেশ, কারণ এই দেশ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে। সুতরাং এই মব বাহিনী, যারা নাকি কথায় কথায় আবু সাইদ মুগ্ধের নামে স্লোগান দিয়ে মানুষকে খুন করে, মানুষের সাধারণ মৌলিক অধিকারগুলো হরণ করে, এদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। কারণ এরা এই বাংলাদেশে বিশ্বাস করে না, এরা পাকিস্তানকে তাদের ভাই মনে করে এবং 71-এর যুদ্ধকে তারা মনে করে ভাই ভাইয়ের সংগ্রাম। সেই হিসাবে এদেরকে আমরা মনে করি এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার দেওয়া উচিত না। এবং এই সরকার যেহেতু পাকিস্তানের মদতপুষ্ট সরকার, এই সরকার যেহেতু পাকিস্তানকে ওন করে, সেই হিসাবে এই সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করতে বাধ্য করার আহ্বান জানাচ্ছি। সাধারণ জনগণ আজকে দুর্ভোগে আছে, এদেশের মানুষ ভালো নেই। সেই হিসাবে এই সরকারকে পদত্যাগের মাধ্যমে সুন্দর একটি নির্বাচনের মধ্য দিয়ে, যেখানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, যেখানে আওয়ামী লীগ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলো সেই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার এই দেশের নেতৃত্ব নেবে, তবেই এদেশের মানুষ ভালো থাকবে, এদেশের মুক্তিযুদ্ধ নিরাপদ থাকবে, এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো সুরক্ষিত থাকবে এবং মুক্তিযুদ্ধের যে স্মৃতিস্মারকগুলো আছে সেইগুলো নিরাপদ থাকবে বলে আমি মনে করি।